দেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সেই নির্বাচনে বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে হেরে যান আওয়ামী লীগ প্রার্থী বদরুল হায়দার চৌধুরী। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট আর বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। সেই নির্বাচন হয়েছিল পঞ্চম সংসদে। সে সময় বিএনপির সদস্য সংখ্যা ছিল ১৪০, আওয়ামী লীগের ৮৮, জাতীয় পার্টির ৩৫, জামায়াত ইসলামীর ১৮, বাকশালের ৫, সিপিবির ৫। এছাড়া ৬টি রাজনৈতিক দলের একজন করে সংসদ সদস্য ছিল। সেই রাষ্ট্রপতি নির্বাচনটি জাতীয় পার্টি বয়কট করে। জামায়াত ইসলামী এবং সিপিবি ভোটদানে বিরত ছিল। এছাড়া ন্যাপের আব্দুল হাফিজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, এনডিপির সালাউদ্দিন কাদের চৌধুরী, জাসদের শাহজাহান সিরাজ, ইসলামী ঐক্যজোটের মাওলানা ওবায়দুল্লাহ ভোটদানে বিরত ছিলেন। স্বতন্ত্র সংসদ সদস্য নুরুল ইসলাম মনি এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসকে ভোট দেন। গণতন্ত্রী পার্টির সুরঞ্জন সেনগুপ্ত ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে। তবে আওয়ামী লীগের সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু ভোট দিতে সেদিন সংসদে যাননি। ৩৫ বছর পর আবারও হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেন না, তবে তাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। ফলে জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপতি। তবে সাধারণ নির্বাচনে ভোটাররা যেভাবে যে পদ্ধতিতে ভোট দিয়ে থাকেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাররা অর্থাৎ সংসদ সদস্যরা সেভাবে ভোট দেন না। তাদের ভোট দিতে হয় প্রকাশ্যে। ভোটাররা অর্থাৎ সংসদ সদস্যরা কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা জানা যাবে এবং যে ব্যালট পেপারটি ছাপা হবে সেখানে প্রত্যেক ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। কাউন্টার ফয়েলে প্রত্যেক ভোটারের নাম এবং বিভক্তি সংখ্যা মুদ্রণ করা থাকবে। এছাড়া ভোটারের স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থান থাকবে। তার আউটার ফয়েলে তিনি যে প্রার্থীকে ভোট দান করবেন তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। ১৯৯১ সালের পর এবারই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে ২০ আগস্ট। ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে। তবে বিএনপি প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। ত্রয়োদশ সংসদে বিএনপি রয়েছে ২৪৭টি আসন, জামায়াত ইসলামী রয়েছে ৭৭টি, এনসিপি রয়েছে ৮টি, স্বতন্ত্র রয়েছেন ৮ জন, বাংলাদেশ খিলাফতে মজলিসে রয়েছে ৩ জন সংসদ সদস্য। এছাড়া অন্যান্য দলের রয়েছে 1টি করে সংসদ সদস্য। ফলে এই নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে তিনি হবেন দেশের 23তম রাষ্ট্রপতি, কারণ সংসদে বিএনপির রয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা।